মানের সম্মান রক্ষার জন্য এই দেশে নিজের নিজের নাগরিকত্বকে টিকিয়ে রাখার জন্য আগামী দিন যদি প্রয়োজন হয় মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। আমরা যাদের ভরসা করেছি, যাদের বিশ্বাস করেছি, যে সমস্ত লিডারদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, আমাদের বক্তারা বলার চেষ্টা করেছেন ভোটের সময় তারা বাড়ির সামনে এসে হাত পাতেন। আজকে যখন এক একটা ওয়ার্ডে ওয়ার্ডে এক একটা বিডিও অফিসে হাজার হাজার মানুষ যখন অসুবিধা ফিল করছে, বয়স্ক বৃদ্ধ মানুষগুলো তারা অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তার দেখাতে গিয়ে চিকিৎসা নিয়ে নাকে নল দিয়ে অ্যাম্বুলেন্সে করে যখন যাচ্ছে, যারা নেতাগুলো ভোটের সময় বাড়িতে আসে বুতে বুতে যায়, তারা আজকে বিডিও অফিসে কেন যায়? এর জবাব একদিন বুঝে নেব আমরা। বন্ধুরা আমার, আমি কোন পার্টির পক্ষে বিপক্ষে বলতে আসিনি। এই সরকারকে আমরা ভোট দিয়ে বানিয়েছি, আমরা এখনো বিশ্বাস করি, এখনো আমরা ভোট দিচ্ছি, কিন্তু আগামী দিন মানুষ বিচার করবে মানুষের বিপদে কতটা পাশে পাচ্ছে। মনে রাখবেন, আমরা বিজেপিকে বিশ্বাস করি না, কারণ তারা মন্দির মসজিদের রাজনীতি করে, তারা আমাদের মসজিদ ভেঙে দেয়, তারা আমাদের মাদ্রাসা ভেঙে দেয়, তাদের মিষ্টি মিষ্টি কথা আমরা বিশ্বাস করিনি। যদি কোনোদিন তারা আমাদের বিশ্বাস অর্জন করতে পারে তখন আমরা ভেবে দেখব, কিন্তু আমাদের ভাবতে হবে আগামী দিন যে সিচুয়েশন তৈরি হয়েছে, আগামী দিন যে অবস্থা তৈরি হয়েছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আপনারা আমাদের কথা শুনে বুঝতে পারছেন আমরা কোন পলিটিক্যাল দলের দাবিদারি করি না, আমরা কোন মৌলানা মৌলভী ইমাম নয় যে কারো দলের দাবিদারি করব। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে হাজার হাজার কোটি কোটি মানুষের অন্তরে থাকে। আমরা ভোটের আগে আপনাদের বলে দেব কাদের ভোট দেবেন রাজি আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা মানুষের জন্য কথা বলি, আমরা জনগণের জন্য কথা বলি, আমরা হিন্দু মুসলমানের জন্য কথা বলি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আপনি যদি চলে যান ওয়েবসাইটে, সেখানে দেখবেন আমাদের